নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, এখন রাত্রি 9টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি আমার বান্ধবী মমির বাড়ি যাওয়ার জন্য। আজ মমির মেয়ে মাহির বার্থডে। আমার তো বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। ছেলেদের একটু হোমওয়ার্ক বাকি ছিল, হোমওয়ার্কটা করে নিয়ে ওরা তো আগিয়ে চলে গেছে, যেহেতু বিল্ডিংয়েই আন্টির বাড়ি। আমি আর আমার মিস্টার যাচ্ছি, আর নিচের মল্লিকা ও বললো তোরা আগিয়ে চল, আমার একটু টাইম লাগবে। বিল্ডিংয়ের আমার আরও বান্ধবী সোনালি, রঞ্জনা, রঞ্জনাদের দাদা, চিরাগ, সবাই মিলে আমরা একসঙ্গে মমিদের বাড়ি যাচ্ছি। আমাদের তো বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। এখানে গিয়ে পৌঁছে দেখি কেক কাটিংটা চালু হয়ে গেছে। চলুন প্রথমে আমাদের ছোটো কিউটি পাই মাহি কীরকমভাবে কেক কাটছে আগে দেখে নিই। মাহি তো মাম্মি পাপার সঙ্গে কেকটা কেটে ফেললো। আর মাহিদের তিনজনকে দেখতে পেয়েছেন, তিনজনে কিন্তু একই কালারের ড্রেস পরেছে। এটা তো আমাদের ছোটুসা মাহির প্রথম বার্থডে। আমরা তো সবাই জোরে জোরে উইশ করলাম হ্যাপি বার্থডে মাহি। আপনারাও একবার মাহিকে উইশ করে দিন হ্যাপি বার্থডে। আমি তো মাহিকে আরও একবার উইশ করে দিলাম শুভ জন্মদিন মাহি। মাহি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, অনেক বড় হও। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমার যেন সব স্বপ্ন পূরণ হয়। মাহি তো আমাদের সোসাইটির বাঙালি পরিবারের সবথেকে ছোটসা বেবি। ও তো দিদিভাইদের বনু, দাদাভাইদের বনু। ওর তো অনেক দিদিভাই দাদাভাই। এখানটা দেখলেই বুঝতে পারবেন ওর কত দাদাভাই দিদিভাই। মাহিকে তো সবাই এক এক করে কোলে নিয়ে উইশ করছে। মাহিকে তো মাহির সোনালি আন্টি কোলে নিয়েছে, এখানে রঞ্জনা আন্টিও দাঁড়িয়ে আছে। আর আজকে মাহির বার্থডে ডেকোরেশনটা যে করেছে না, মাহির অনামিকা দিদিভাই আর প্রিয়াঙ্কা দিদিভাই। ওদের দুজনকে তো আপনারা নিশ্চয়ই চেনেন। আমি তো সব সময়তেই বলি আমাদের বিল্ডিংয়ের সোসাইটির মধ্যে অনেকগুলো বাঙালি পরিবার আছে। এখানে বাঙালিরাও আছেন, তার সঙ্গে অবাঙালিরাও আছেন। আর কিছুদিন আগে যে আমি বলেছিলাম আমার এক বাঙালি বৌদির মেয়ের বিয়ে হলো, এটা ওই বৌদি, আর এটা বৌদির নতুন জামাই। এখানে তো শুধু মাহি কিউট বেবি নেই, আরও কিউট কিউট কতগুলো বেবি দেখো। এখানে আরও একটা ছোটুসা কিউটসা বেবি, এদিকে আরও একজন কিউটসা বেবি। এই বেবিটাকে চিনতে পারছেন? এটা হলো দ্যুতি। কিছুদিন আগে আমাদের বিল্ডিংয়ে একটা যে বার্থডে বাড়ির ভিডিও ছেড়েছিলাম, এই দ্যুতিরই বার্থডে ছিল। বার্থডে মানেই তো বাচ্চাদের হই হই। আর আমাদের সোসাইটিটা তো অনেকটা বড়, অনেকগুলো বাচ্চা একসঙ্গে, সব বাচ্চাগুলো মিললে হই হইটা কেমন হয় বুঝতেই পারছেন। আর এই বাচ্চাগুলোকে শান্ত করতে হলে কেকটা কাটিং করে নাস্তাটা আগে দিয়ে দিলেই ওরা শান্ত হয়ে যায়। আর এই রুমে কেক কাটিংটা চলছে। আর চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই যে এই দুটো সোফায় বসে আছে, এই দুটোও না আমার ছেলেদের মতোই জমজ। এখানে তো সবাই ব্যস্ত, কেউ কেক কাটিং করছে, কেউ কেক দিচ্ছে, কেউ ঠান্ডা দিচ্ছে, আর আমি শুধু সবার ভিডিও করছি। আর আজ তো আমাদের মাহিরানি প্রচুর ব্যস্ত, আমার কোলে অনেকক্ষণ পরে এসেছে। ওকে তো আমি চশমাটা সবসময় পরে থাকি, চশমা পরে যদি বলি ও মাহি ও মাহি, ও আমার চশমাটা কেড়ে নেয়। তাই আজ না ওকে আমি একটা চশমাও গিফট করেছি। মাহি কিন্তু একদম কাঁদে না, সব সময় হাসি খুশিতে থাকে। এটা মমির পাশের ভাবির এক রুম। একটা রুমেতে এতগুলো লোক বসতে দেওয়া অসুবিধা হচ্ছে, তাই এখানে আমাদের সব বাচ্চাগুলো এসে বসে গেছে নাস্তা খাওয়ার জন্য। শুধু বাচ্চাগুলো নয়, আমার মিস্টার আর দাদারাও সব আছে। আর এখানে দেখুন আমার বাড়ির মতো দুটো টিটাই মিঠাই আছে। এখানে তো আমাদের রুমের মধ্যে কোনো অনুষ্ঠান হলে একটু অসুবিধা হয়, কিন্তু পাশাপাশি তো আমাদের সবার সঙ্গে সবার খুব মিল আছে, তাই অতটা অসুবিধাও হয় না। এই রুমটাই ভাবিদের রুম। আর এখানে এই যে এই বৌদি হলো প্রিয়াঙ্কার মাম্মি। ওই যে ওদিনকে বিয়ে বাড়ি যাচ্ছিলাম, আমার চুলটা বেঁধে দিচ্ছিল প্রিয়াঙ্কা, এটা হলো প্রিয়াঙ্কার মাম্মি। এখানে তো মাহির সব দিদিভাই দাদাভাইরা দাঁড়িয়ে কেক খাচ্ছে, আর এদিকে সব আন্টিরা বসে গেছে। আমিও ওদের সঙ্গে একটু বসে যাই, বসে গল্প করি।
আর এখানে আমাদের মমিতে সারাদিন অনেক খাটাখাটুনি হচ্ছে, বলছে অনেকটা থেকে গেছি, এবারে একটু বসে যাই। আর এই সাদা জামা পরে কেক খাচ্ছে, ওকে চিনতে পারছেন? ওটা হলো সোমা, ওই বৌদির মেয়ে। কিছুদিন আগে তো ওরই বিয়ের ভিডিও আমি দিয়েছিলাম। আর এখানে রঞ্জনা আর মল্লিকা তো গল্প করছে। মল্লিকার তো 32টা সবসময় বেরিয়েই থাকে। আর এরকমভাবে থাকাই কিন্তু উচিত, সব সময় হাসি খুশিতে। ছোট তো একটা জীবন, আজ মরলে কাল দুদিন। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, কাল তো সোমবার, সবার স্কুল আছে, অফিস আছে, তাই বাচ্চাগুলোকে এখানে আগে খেতে দিয়ে দিয়েছে। আর এখানে তো আমাদের ভাবিরা, সোমা সবাই মিলে বাচ্চাগুলোকে খেতে দিয়ে নিচ্ছে। মমিরা তো পাশাপাশি দুটো বাঙালি থাকে। ওই যে আগেই দেখালাম প্রিয়াঙ্কার মাম্মি, এটা ওই বৌদির রুম। মমির রুমটাতে তো সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে, তাই আমরা সব বৌদিগুলো এই রুমে চলে এসেছি। আর সবাই তো একসঙ্গে জড়ো হওয়া মানে আমাদের তো গল্প আর শেষ থাকে না। এ একটা বলে তো ও আর একটা বলে, কথার আর শেষ হয় না আমাদের। আর এখানে আমাদের মাহির ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, কারণ মাহির ড্রেসটা একটু মোটা ছিল আর আজ গরমটাও অনেকটা বেশি, তাই ও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। আমি তো মাহিকে কোলে নিয়ে দেখাতে চেয়েছিলাম, আমি ওকে ও মাহি বললে ও কত সুন্দরভাবে হাসে, কিন্তু আজ তো সবাই কোলে নিচ্ছে, ওরও ঠিক ভালো লাগছে না, সেই হাসিটা ও আর আজ দিল না। আমার ছেলেরা তো আগেই খেতে বসে গিয়েছিল, ওদের তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে। মমির রুমটাতে তো বাচ্চাগুলোকে এক এক করে বসাচ্ছে, আর এই রুমটাতে আমাদের সব বৌদিগুলো বসে যাচ্ছে। আজ তো মায়ের রাত্রে খাবারে হয়েছে কলকাতা বিরিয়ানি। চিকেনটা তো আছে বিরিয়ানির সঙ্গে, তার সঙ্গে একটা করে ডিমও আছে, আর আছে কুচুম্বার, মিষ্টি, পায়েস, পাঁপড়, পান মশলা। শুধু তো চিকেন বিরিয়ানি নয়, তার সঙ্গে ভেজ বিরিয়ানিও আছে, কারণ আমাদের বাঙালিরা ননভেজটা খেলেও অবাঙালিরা কিন্তু সবাই ননভেজ খায় না, সেই জন্য তার সঙ্গে চিকেন বিরিয়ানির সঙ্গে ভেজ বিরিয়ানিটাও আছে। আবার আমাদের বাঙালিদেরও কেউ কেউ আছে চিকেন বিরিয়ানিটা খায় না। আর তার সঙ্গে আমি তো আছি, আমি তো আবার কোনো বিরিয়ানিই খাই না, না চিকেন বিরিয়ানি না ভেজ বিরিয়ানি, তাই আমি তো একটু ডিম, পায়েস, মিষ্টি ওগুলো সব খেয়ে নেব। ওদিকে মমির রুমে, ওই বৌদির রুমে তো খাওয়া দাওয়া চলছে, এই দুটো রুমে, আবার এখানে এই ভাবির রুমেও বসিয়ে দিয়েছে। 3টে রুমে খাওয়া দাওয়া হচ্ছে, তাই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কাল তো সকলেরই অফিস আছে, বাচ্চাদের স্কুল আছে। আর এখানে আমাদের কিউটি পাই মাহি আর দ্রুতি, দুজনে কি খাচ্ছে না পাঁপড় ভাজা। বলছে আমাদেরকে তো কেউ আর বিরিয়ানি দিল না, আমরা পাঁপড় ভাজাই খাই। আমাদের সবার তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে, মমিরা কিছুজন আছে, আর এই 2 বৌদির খাওয়া দাওয়াটা হয়নি, ওরা তো সবাই মিলে খেতে দিচ্ছিল সবাইকে। বৌদিরা তো খাওয়া দাওয়াটা করুক, আমরা বাড়ি ফিরবো, কারণ বৌদিদের তো বাচ্চারা বড় হয়ে গেছে, সকালে তো বাচ্চাদের স্কুল নেই, কিন্তু আমাদের তো কাল সকালে বাচ্চাদের স্কুল আছে। চলুন আজকের ব্লগটা আর বড় করব না, সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।